মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। খন্দকের যুদ্ধের কথা বলি। বিশ্বনবীকে মারার জন্য কাফের বেঈমান নাস্তিকেরা হুমকি দেওয়া শুরু করলো। শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য পয়গম্বর বিশ্বনবী সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে পরামর্শ বসলেন। ও মুসলমান, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা যেখানে অবস্থান করি এর চতুর্পাশ দিয়ে আপনি পরীক্ষা যদি খনন করতে পারেন, খাল খনন করতে পারেন, তাহলে সহজেই এই বেঈমানের গোষ্ঠী আমাদেরকে আক্রমণ করতে সক্ষম হবে না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ শুনে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী প্রত্যেকটা সাহাবায়ে কেরামকে 10 হাত করে ভাগ করে দিলেন, তোমরা মাটি খনন করবা। লম্বা টাইম পর্যন্ত সাহাবায়ে কেরাম সহ বিশ্বনবী মাটি খুঁড়তেছিলেন, মাটি কাটার কাজে ব্যস্ত হয়ে গেলেন। লম্বা টাইম পর্যন্ত কাজ করার পরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে, ওগো পয়গম্বর, একটু ছুটি দেন, বাড়িতে যাব খাবারের জন্য। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বললেন, জাবের, তোমার কি পরিমাণে ক্ষুধা লাগছে একটু বলো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না, ডাইরেক্ট জামা উঠায়া দিলেন। আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে তার পেটের ভিতরে একটা বড় পাথর বাঁধা। আল্লাহর পয়গম্বর কোনো কথা বললেন না, সঙ্গে সঙ্গে নিজের জামা মোবারক উঠায়া দিলেন। হযরতে জাবের তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর পেটে বড় বড় 2টা পাথর বাঁধা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, পয়গম্বর, আমাকে ছুটি দিতেই হবে, আমাকে বাড়িতে যেতেই হবে পয়গম্বর, তবে আমার জন্য না, আমি বাড়িতে গিয়ে দেখবো অবশ্যই আপনার কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। ও পয়গম্বর, ছুটি আমারে দিতেই হবে। বিশ্বনবীর কাছ থেকে ছুটি নিয়া একটা দৌড় লাগাইলেন, গিয়া বাড়িতে গেলেন এবং বিবিকে বললেন, বেগম রে, বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা আছে নাকি? বেগম তখন উত্তর করলেন, ওগো স্বামী, শোনেন, এই যে মাত্র 1 থেকে 2 কেজি আটা হবে, আর ওই যে ছোট একটা বকরির বাচ্চা আছে, এটা ছাড়া আমার ঘরে আর কোনো খাবার নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তুমি রুটি তৈরি করো, আমি বকরি জবাই করে দিয়া দেই, আর বিশ্বনবীকে নিয়ে আসি, তুমি গোশত তৈরি করো। খুব ভালো করে বুঝবে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, এদিকে আসেন, কথা শোনেন। বিশ্বনবীর কানের গোড়ায় মুখ লাগায়া বলবেন, পয়গম্বর, আপনি সহ মাত্র কয়েকজন সাহাবীর দাওয়াত, মাত্র খাবার তো কয়েকজনের, এজন্য বেশি লম্বা কইরা বলেন না, যেন কেউ না শোনে। কানের গোড়ায় মুখ লাগাইয়া আস্তে করে বলবেন, পয়গম্বর, আপনি সহ কয়েকজন সাহাবীর দাওয়াত। হযরতে জাবের বকরি জবাই করে দিয়া একটা দৌড় লাগাইলেন, বিশ্বনবীর কাছে গিয়া বলে, পয়গম্বর, কানের গোড়ায় মুখ লাগায় বললেন, আপনি সহ মাত্র 3-4 জন সাহাবীর দাওয়াত। যখনই জাবের বলছে আপনি সহ মাত্র কয়েকজন সাহাবীর দাওয়াত, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর জোর কণ্ঠে, জোর আওয়াজে খন্দকের সব সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলে, ইয়া আসহাবাল খন্দক, হে খন্দকের সাহাবায়ে কেরাম, তোমাদের সকলকেই হযরতে জাবের খাবারের দাওয়াত দিয়েছে। আল্লাহু আকবার, জোরে কোন। খাবার কয়জনের? কয়েকজনের। হাদিস শরীফ প্রমাণ করে, বুখারী শরীফের হাদিস, হাদিস শরীফ প্রমাণ করে যে খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 1000-এর উপরে। হযরতে জাবের কয়, ইন্না লিল্লাহ, কাম খাম, হুজুর করলো নাকি? খাবার মাত্র কয়েকজনের, আর হুজুর সকলকেই দাওয়াত দিছে, কাম তো খাম রে। আর একটা দৌড় লাগাইছে, এক দৌড় দিয়া বিবির কাছে গিয়ে কয়, বিবি, কাম তো খাম। বলে, কি হয়েছে?
আমি তো বিশ্বনবীকে দাওয়াত দিছি কয়েকজন সহ, কিন্তু আল্লাহ রসুল তো সব বাহিনী নিয়ে দৌড় লাগাইছে। এই তুমি কি বলো নাই? হ্যাঁ অবশ্যই বলছি। কেমনে বলছো? আস্তে আস্তে বলছি আমি, তাই না কি বলো? হ্যাঁ। তো ঠিক আছে, যেহেতু বিশ্বনবী বাহিনী নিয়ে আসতেছে, এই ব্যবস্থা আল্লাহ পাকের পক্ষ থেকে উনি করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পর্যন্ত গেলেন। গিয়া বললেন, এই জাবের, তোমার গোস্তর পাতিল কোথায় একটু দেখাও। ওগো পয়গম্বর, এই যে গোস্তর পাতিল। আল্লাহর পয়গম্বর বললেন, ঢাকনা উঠাও। হযরতে জাবের ঢাকনা উঠায়া দিল। আল্লাহর পয়গম্বর মুখ থেকে থুতু মোবারক বাহির করে দিয়া দিলেন, আর বললেন, ঢাকনা বন্ধ করো। ঢাকনা উঠাইতে পারবা না, যত চাই তত দিবা, খবরদার নিষেধ করবা না। এই জাবের, তোমার রুটির পাতিল কোথায়? এই যে পয়গম্বর রুটির পাতিল, ঢাকনা উঠাও। আল্লাহর পয়গম্বর মুখের থেকে একটু থুতু মোবারক বাহির করে রুটির মধ্যে দিয়ে দিলেন, আর বললেন, ঢাকনা বন্ধ করো, যত চাই তত দিবা, খবরদার নিষেধ করবা না। আমার তো মন বলে, হযরতে জাবের মনে মনে হয়তো ভাই কয়, দাও তুই দেন, কাজ কি আর হয়? তাও তো বলবে না, কারণ সাহাবায়ে কেরামদের বিশ্বনবীর প্রতি ঈমান কম না বেশি? জোরে কন। এই জাবের, তোমার ঘরের ভিতরে যেই কয়জন ধরে ঢুকাও, আর আচ্ছা মতো খাওয়াও। হযরতে জাবের বলে, আমি ঢুকায়াই তাকায় দেখি খাওয়ার যে ডিজাইন, মনে হয় জীবনেও খাই নাই। এটাই তো সিস্টেম। কারণ হলো, যারা মাটি কাটার কাজ করে, আমরা তো গ্রামের ছেলে, তাই না? দেখছি সকালে কিন্তু হালকা নাস্তা করেই যায়, এরপরে মাথার উপরে লুঙ্গি দিয়া বান্ধে এক ডিশ পান্তা, একটা কাঁচামরিচ, একটা কিছু লবণ, আর একটা পেঁয়াজ নিয়ে দেয়। দেখবেন পান্তার বেল হইছে, এখনো দুপুর হয় নাই। মাটি কাটতে গিয়া তোটাই সাংঘাতিক ক্ষুধা লাগে, এক ডিশ পান্তা কিন্তু মুহূর্তের মধ্যেই সাবার করে দেয়। ঠিক বললাম না ভুল বললাম? মাটি কাটার কাজ যারা করে, সাংঘাতিক ক্ষুধা লাগে। আমি আপনি সকালে খায়া গেছি, তাই পান্তার বেল আসতে না আসতেই এক ডিশ মেরে দিলাম। সাহাবায়ে কেরাম 3 দিন পর্যন্ত খায় না, ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বেঁধে রেখেছে। তাহলে বলেন তারা কি পরিমাণে খাবে? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাকায় দেখি খুব খাইতেছে, খাওয়ার ডিজাইন যত চাই তত দিলাম, সাংঘাতিক খাওয়াইলাম, আচ্ছা মতো খাওয়াইলাম। 10 জন শেষ করলাম, 20 জন শেষ করলাম, 30 জন, 40 জন, এমনটি করতে করতে সাহাবায়ে কেরামদেরকে খাওয়ায়া একদম শেষ করে দিয়া দিলাম। যখনই খাবার শেষ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর বলেন, এই জাবের, তোমার গোস্তর পাতিল কোথায় একটু দেখো আমারে। হযরতে জাবের যখন ঢাকনা উঠাইলেন, আল্লাহর পয়গম্বর তাকায় দেখে যেমন গোস্ত তেমনই আছে, এক টুকরা পর্যন্ত কমে নাই। সুবহানাল্লাহ, আরো আস্তে কোন উম্মত হইছেন, একটু সুবহানাল্লাহ কইতে পারেন না? এই জাবের, তোমার রুটির পাতিল কোথায় একটু দেখাও। এগো পয়গম্বর, এই যে রুটির পাতিল, এই যে। আল্লাহর পয়গম্বর বলে, ঢাকনা উঠাও। হযরতে জাবের ঢাকনা উঠাইলেন, তাকায় দেখে আগেও যেমন ছিল এখনো তেমন আছে, একটা রুটি পর্যন্ত কমে নাই। আল্লাহর পয়গম্বর বললেন, জাবের, তুমি তোমার রুটি আর গোশত তোমরাই খাও, আমরা এই মুহূর্তে চলে গেলাম। কে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো,
দুষ্ট ছেলেদের পিছু দিলে নিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হই, সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মারহাবা কন। বিশ্বনবীর থুতু মোবারক মুজিজা, থুতু একটু মেখে দিয়েছে, 1000 সাহাবায়ে কেরাম খাইছে, কিন্তু থুতুর বরকতে এক টুকরা রুটি আর গোশত কমে নাই। আল্লাহু আকবার কোন। সেই নবীর উম্মত হতে পেরে আমরা কি খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি না হাত তোলেন। ও আল্লাহ খুশি না এরা, দেখছেন নি কারবার? খুশি কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখা দেন। লিল্লাহে তাকবীর। হয় নাই তাকবীর আসতো হয় কই দেখেন মুরব্বী এত সিদ্ধ সেই ভিতর থেকে হাত করে দিছে, চাদর নামান এত সিদ্ধ আপনি। ওই যে পিছনে হ্যাঁ হাত ধরে তোলেন। লিল্লাহে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। এই যে আর একটা ভুল করছে, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে খুব জ্বলছে, কাম হয় নাই। ঠিক কইলাম না ভুল কইলাম? ঘরে ঘরে খুব জ্বলছে, কাম হয় নাই। এখন কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? সংসদে যদি কোরআন সুন্নাহর আলো ঠিকঠাক জ্বলে, তাহলে এত ওয়াজের দরকার নাই, তামাম দেশ আল্লাহর ওলি হয়ে যাইব। সংসদ থেকে যদি কোনো একটা আইন পাস হয়, মানবে কি মানবে না? কেমনে মানবে? আমি একটা মিসাল আমি আপনাদেরকে দেই, সেটি হলো সলঙ্গা বাজার আছে না, এই বাজার আমি একদিন গেছি আমার ছোট মেয়ের জুতা কেনার জন্য। তো ঢুকতেই কয় হুজুর বাহির হন, পরে আসেন, এখন কোনো কথা চলবে না। আমি বললাম ভাই মানুষ তো কাস্টমার পায় না, আপনি বাহির করেন কেন? কয় বাড়ান পরে কথা কন। তো যাই হোক বাহির হলাম, উনি শাটার বন্ধ করে, আমি জিজ্ঞেস করলাম ভাই একটু বলেন তো কি সমস্যা। তখন কয় হুজুর এই মার্কেটের মালিকের পক্ষ থেকে ঘোষণা আসছে, আজানের পরে যদি শাটার খোলা থাকে নগদে 1000 জরিমানা। বেচাকে নাই যাই নামাজ পড়ে আসি গে। কি কয়? বেচাকে নাই নামাজ পড়ে আসি গে। আমি তখন চিন্তা করলাম ছোট সরকার, মানে ওটাতে সরকার কি, ছোট একটা মালিকের পক্ষ থেকে ঘোষণা আসছে যদি নামাজ না পড়ো 1000 জরিমানা। এই ঘোষণা যদি সংসদ থেকে আসতো, নামাজ না পড়লে খবর আছে। আল্লাহর নামের শপথ করে বলতে পারি, মুসলমান তো নামাজ পড়তো, হিন্দু পর্যন্ত শাটার বন্ধ করে নামাজের কাতারে শামিল হতে বাধ্য হয়ে যাইত। আমরা নামাজের 1 ঘন্টা ওয়াজ করব, দেখবেন সকালবেলা ইমাম সাহেবকে ফোন দেব, হুজুর কি অবস্থা? কালকে তো 1 ঘন্টা নামাজের ওয়াজই করছি। না হুজুর কাজ হয় না, আরো নামাজের আরো মুসল্লি কম হয়েছে। ওয়াজ শুনছে যে যতই ওয়াজ করি কাজ হয় না, কিন্তু সংসদ থেকে যদি আইন পাস হয় নামাজ তো পড়বে। এখন সাপ্তাহিক জুমার নামাজে যতগুলি মুসল্লি হয়, আইন পাস হলে দেখবেন ফজরের জামাত তার থেকে আরো দ্বিগুণ হবে। এজন্য স্লোগান দিবেন কি? কোরআন সুন্নাহর আলো। জোরে কন্যাকে। কিছু লোক আছে যে কোরআন সুন্নাহর আলো সংসদ দিয়া জ্বালবে না। কেন জানেন? কারণ কোরআন সুন্নাহর আলো সহজেও তো না, কোশ্চিন কালেও মডেল লাইসেন্স দিবে না। কোরআন সুন্নাহ কোশ্চিন কালেও দুর্নীতি করতে দিবে না। কোরআন সুন্নাহ কোশ্চিন কালেও দেশের সম্পদ বাহিরে পাচার করে বিলাসবহুল বাড়ি আর গাড়ি করতে দিবে না। এজন্য তারা কোরআন সুন্নাহর আলো জ্বালাইতে চায় না।
আর উল্টা বক্তব্য দেয়, সংসদ থেকে বিসমিল্লাহ উঠায়া দিব, এমন বক্তব্য দিছে কি দেয় নাই? কিন্তু বাস্তবতা হলো এমন, কোরআন শরীফ আছে, বিসমিল্লাহ এখনো ঠিকই আছে। যেই কুলাঙ্গার বক্তব্য দিয়েছিল তার আর ক্ষমতার মধ্যে নাই। এজন্য আল্লাহ পাক বলেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক হক আসবে, বাতিল এমনিতেই চলে যাবে। মুহতারাম হাদিরিন, তো বলতেছিলাম আমরা এখন স্লোগান তো দিবই, মনে মনে নিয়ত করব, যারা সংসদে গিয়া কোরআন সুন্নাহর আইন পাস করবে তাদেরকে ইনশাআল্লাহ আমরা সাপোর্ট করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকল পয়গম্বরকে ডাকছেন তাদের নাম ধরে, সবগুলি পয়গম্বরকে আল্লাহ পাক ডাকলেন তাদের নাম ধরে। কিন্তু যখনই বিশ্বনবীকে ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে কোরআন শরীফের কোথাও বিশ্বনবীকে ডাক দেয় নাই। সুবহানাল্লাহ, জোরে পড়েন। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম পয়গম্বর সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে ডাকলেন নাম ধরে। আল্লাহ পাক বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। হে আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো, যেখান থেকে যা খুশি তাই খাও, কিন্তু খবরদার এই গাছের কাছেও যায়ও না। এই কথাগুলি বলতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে ডাকলেন তার নাম ধরে। এরপরে যাকে বলা হতো আদমে সানি, শরীয়তের প্রথম রাসূল নূহ পয়গম্বর, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কত বড় পয়গম্বর, যার একটা বদদুয়ার কারণে আল্লাহ পাক তামাম পৃথিবীর সব নাস্তিক বেঈমান কুলাঙ্গারদের আন্ডা বাচ্চা পর্যন্ত ধ্বংস করে দিয়েছেন। পয়গম্বর বদ্ধ করছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আয় আল্লাহ তুমি কাফের বেঈমানদের ঘর বাড়ি পর্যন্ত ছাইরো না, সব ধ্বংস করে দাও। আল্লাহ পাকের কাছে একটা বদ্ধ করছিলেন, আল্লাহ পাক দোয়া মঞ্জুর করলেন। আল্লাহ পাক তাকেও ডাকলেন নাম ধরে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ, তুমি যে তোমার সন্তানকে ডাকো, সে কিন্তু তোমার আহালের অন্তর্ভুক্ত নয়, পরিবারের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ পাকের কাছে যখন বদদুয়া করলেন, আল্লাহ পাক প্লাবন দেওয়া শুরু করলো। নূহ পয়গম্বর জাহাজ তৈরি করেছিলেন, জাহাজ পানির উপরে ভাসতেছিল। নূহ পয়গম্বর তাকায় দেখে তার সন্তান কেনান সামনে অবস্থান করে। তখন উনি বললেন, ইয়া বুনাইয়ার কাম্মানা, হে সন্তান তুমি আমার জাহাজের মধ্যে আসো। কেনান তখন বলতেছিল, আব্বু তোমার আল্লাহ আর কত পানি দিবি, আমি তো এমনিতে অনেক উঁচা মানুষ, আর না হয় উঁচা একটা পাহাড়ে উঠব, তোমার আল্লাহ আমারে কিচ্ছু করতে পারবে না। যখনই এই কথা বলছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা ঢের তরঙ্গমালা পাঠাইয়া দিল। একটা ধাক্কায় কেনানকে জাহান্নামের আসামি বানায় দিল। নূহ পয়গম্বর ডাকলেন, ইয়া বুনাইয়ার কাম্মানা, নৌকার ভিতরে আসো। আল্লাহ পাক তখন বললেন, নূহ তুমি যে তোমার সন্তানকে ডাকো, সে তো তোমার আহালের অন্তর্ভুক্ত নয়, তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। অথচ কেনান নূহ পয়গম্বরের ঔরসজাত সন্তান,
আপন সন্তান ছিল। তাহলে আল্লাহ পাক কেন বললেন তোমার আহালের অন্তর্ভুক্ত নয়? আল্লাহ পাক বুঝায় দিলেন রক্তের সম্পর্ক থেকে ঈমানি সম্পর্কের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন, এই কথাগুলি বলতে গিয়া নূহ পয়গম্বরকেও আল্লাহ পাক ডাকলেন তার নাম ধরে। আরেকজন পয়গম্বরের কথা বলি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি অনেক বড় পয়গম্বর ছিলেন। তার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলে দিয়েছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আল্লাহ পাকের খুশির জন্য 100টা পর্যন্ত পরীক্ষা দিয়েছিলেন, আর সবগুলি পরীক্ষাতে উনি গোল্ডেন A+ পেয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সেই পয়গম্বরকে আল্লাহ পাক ডাকলেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি যে স্বপ্ন দেখছিলা এটা বাস্তবায়ন করেছো, সুতরাং তোমার সন্তানের কাল্লা কাটার প্রয়োজন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকেও ডাকলেন তার নাম ধরে। আরেকজন পয়গম্বরকে ডাকলেন, তার উপাধি হলো ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহ পাকের সঙ্গে তুর পর্বতে গিয়ে ডাইরেক্ট কথা বলতেন। আল্লাহ পাক তাকেও ডাকলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। হে মূসা, তোমার ডান হাতে এটা কি? আল্লাহ পাক জিজ্ঞেস করছে একটা, উনি উত্তর দিছে 5-6টা। আল্লাহ, এটা তো লাঠি, লাঠির উপরে ভর করি, লাঠি দিয়া পাতা পারি, এরপরে ছাগল দাবরাই, মাআরিব উখরা, আরো অনেক কাজ করি। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন একটা, উনি উত্তর দিলেন 5-6টা। কেন? কারণ যার সাথে যার মোহাব্বত বেশি হয় তার সঙ্গে কিন্তু কথা বলতেই মনে চায়, বলতেই মনে চায়। যখন ফোনে আলাপ শুরু করে, কোন দিক দিয়ে রাত শেষ হয়ে যায়, রাত শেষ হয় কিন্তু কথা শেষ হয় না। তখন কয় ইন্না লিল্লাহ, এইমাত্র শুরু করলাম, কোন দিক দিয়ে রাত গেল বুঝলামই না। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে সাংঘাতিক মোহাব্বত করতেন, এজন্যই তো প্রশ্ন করছে একটা, উনি উত্তর দিয়েছেন 5-6টা। খুব ভালো করে বুঝবেন, সেই মূসা কালিমুল্লাহ, আল্লাহ পাক তাকেও ডাকলেন তার নাম ধরে। আরেকজন পয়গম্বরকে আল্লাহ পাক ডাকলেন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বৃদ্ধ বয়স হয়ে গেছে কিন্তু সন্তান হয় না। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ নেককার সন্তান দাও। আল্লাহ পাক দোয়া মঞ্জুর করলেন, সুসংবাদ পাঠায়া দিলেন। আল্লাহ পাক তাকেও ডাকছেন। আল্লাহ পাক বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক তাকে ডাকলেন। কিসের নাম বললাম? বেরেন থেকে চলে গেছে। দাউদ আলাইহিস সালাম, দাউদ না আলাইহিস সালাম না, জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া কবুল হইল। আল্লাহ পাক তাকে ডাকলেন, ইয়া জাকারিয়া ইন্না
ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। হে জাকারিয়া, তুমি যে আমার কাছে দোয়া করলাম, আমি আল্লাহ পাক তোমার দোয়া মঞ্জুর করলাম, তোমাকে ছেলে হওয়ার সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ পড়েন। শুধু ছেলে সন্তান দেব এমনটি নয়, সন্তানের নামও রাখলাম ইয়াহইয়া। আনকমন নাম, এই জাতীয় সুন্দর নাম তোমার আগে পৃথিবীর কোনো বাবা তার সন্তানকে রাখে নাই। দাউদ আলাইহিস সালাম উনি দেখলেন, জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন, যখন সুসংবাদ পাইলেন তখন তাকায় দেখি আল্লাহ, দাড়ি এবং চুল সব সাদা হয়ে গেছে, চামড়ার ভিতরে ভাঁজ পড়ে গেছে। উনি জিজ্ঞেস করলেন, আল্লাহ কেমনে সম্ভব? আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রীও বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক বললেন, কালা কাযালিক, আমি যদি ইচ্ছা করি বৃদ্ধ বয়সেও সন্তান হবে, আমি যদি ইচ্ছা না করি যৌবন কালেও সন্তান হবে না। সন্তান দেওয়া এবং না দেওয়ার একচ্ছত্র মালিককে, জোরে বলেন মালিককে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশের কিছু ভণ্ড পীরের মুরিদ আছে না নাই, এরা বাবার কাছে গিয়ে সন্তান চায়। নাউজুবিল্লাহ পড়লেন না। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাককে বাদ দিয়া বাবার কাছে সন্তান চায়, কশ্চিন কেন মুসলমান থাকতে পারে না, পাক্কা বেঈমান হয়ে যায়, শিরিকের গুনাহ করে ফেলল। শিরিকের গুনাহ করলে এটা হলো ধ্বংসাত্মক গুনাহ। এই গুনাহ নিয়ে কবরে ঢুকলে আল্লাহ পাক বলছেন সব গুনাহ মাফ করব, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ পাক মাফ করব না। তো যাই হোক, আল্লাহ পাক তাকেও সুসংবাদ দিতে গিয়া উনি তাকে ডাকলে, আল্লাহ পাক ডাকলেন তার নাম ধরে। তার সন্তান ইয়াহইয়া, তাকেও আল্লাহ পাক নবী বানাইলেন, তাকেও ডাকলেন, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া। হে ইয়াহইয়া, আমি তোমাকে যে কিতাব দিলাম এটা শক্ত করে আঁকড়ে ধরো। আরেকজন পয়গম্বরকে ডাকলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতাম ফিল আরদ। হে দাউদ, আমি তোমাকে দুনিয়ার প্রতিনিধি বানাইলাম। আরেকজন পয়গম্বরকে ডাকলেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইকা। খুব ভালো করে বুঝবেন, যতগুলি পয়গম্বরকে আল্লাহ পাক ডাকার প্রয়োজন হয়েছে সবগুলি পয়গম্বরকে ডাকলেন নাম ধরে। ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া দাউদ, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া। আল্লাহ পাক সবগুলি পয়গম্বরকে ডাকলেন তাদের নাম ধরে। কিন্তু যখন বিশ্বনবীকে আল্লাহ পাক ডাকার প্রয়োজন হলেন, আল্লাহ পাক বললেন ইয়াসিন, আল্লাহ পাক ডাক দিলেন তাহা, আল্লাহ পাক ডাক দিলেন হামিম, আল্লাহ পাক ডাক দিলেন নাযীরা, আল্লাহ পাক ডাক দিলেন বাশীরা, আল্লাহ পাক ডাক দিলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক ডাক দিলেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহ পাক ডাক দিলেন ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ পাক ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। আল্লাহ পাক ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা। আল্লাহ পাক ডাক দিলেন ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজা ওয়া কামারান মুনীরা। যেখানে বিশ্বনবীকে আল্লাহ পাক ডাকার প্রয়োজন হয়েছে সিফতি নাম ধরে ডাক দিয়েছেন ইয়া মুহাম্মদ বলে। বিশ্বনবীকে আল্লাহ পাক কোরআন শরীফের কোথাও ডাক দেয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক তার মর্যাদা কি পরিমাণে বাড়ায় দিয়েছে। আল্লাহ পাক বিশ্বনবীকে ডাক দিয়েছেন ইশারা করে। আল্লাহ পাক বলেছেন ইন্না আতাইনাকা কাল কাউসার, আমি আপনাকে দিলাম কাউসার। আল্লাহ পাক বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার নাম পৃথিবীর সব মানুষ শ্রদ্ধা
শ্রদ্ধার সঙ্গে কিয়ামত পর্যন্ত উচ্চারণ করবে। যেখানে আল্লাহ পাক বিশ্বনবীকে ডাকলেন, সিফতি নাম ধরে ইশারা করে ডাকছেন, ইয়া মুহাম্মদ বলে কোথাও আল্লাহ পাক ডাক দেয় নাই। সুবহানাল্লাহ, জোরে পড়েন। সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন, যেই বিশ্বনবীকে আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাক দিলেন না, দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশের মধ্যে কিছু ভাইরাল বক্তা আছে, তারা বিশ্বনবীকে ডাকতে ডাকতে শেষ পর্যন্ত সাংবাদিক বানায়া ফেলে। জবান লাগাম দেন, আর তা না হলে এই জবানের বদ আমল এক সময় মানুষকে কিন্তু জাহান্নামের আসামি বানায়া দেয়। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে দামি নিয়ামত পৃথিবীর বুকে পাঠাবেন, তবে আল্লাহ পাক জানেন ফিরি দিলে কিন্তু সকলেই কদর করে না, নাকি বলেন? আমার কাছে চাইতে হবে। যদি কোনো ব্যক্তি আমার কাছে চায়, তাহলে বিশ্ব নবীকে আমি পৃথিবীর বুকে পাঠাবো, তবে সব মানুষ চাইলে কিন্তু দিব না। বাবা চাইতে হবে। বাবাকে ইব্রাহিম খলিল, আল্লাহর পয়গম্বর নিজেই বলছেন, আমি তো আমার আব্বার দোয়ার ফসল। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক দিবেন, তবে চাওয়ার আগে যদি কোনো ব্যক্তি কোনো একটা কাজ করে, তাহলে কিন্তু যার কাছে চায় তার দিলটা এমনিতেই নরম হয়। এজন্য আল্লাহ পাক কি করলেন? তার মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণ করলেন, আল্লাহ পাকের ঘর। ইসমাইল জবিহুল্লাহকে নিয়ে লম্বা টাইম পর্যন্ত আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ নির্মাণ করলেন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল লম্বা টাইম পর্যন্ত আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ নির্মাণ করলেন। ইসমাইল জবিহুল্লাহকে সঙ্গে নিয়ে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ যখন নির্মাণ কমপ্লিট হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার অন্তরের ভিতরে ঢুকায় দিল, পয়গম্বর ইব্রাহিম, তুমি তো অনেক বড় কাজ করলে, আমি আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ নির্মাণ করলে অনেক বড় কাজ করছো। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে গেলাম। এখন তুমি যা চাও, তুমি আমার কাছে যা চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তাই দান করে দিয়া দিব। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি একবার আল্লাহ পাকের কাছে চাইতে লম্বা টাইম পর্যন্ত অ্যাপ্লিকেশন করে ইসমাইল জবিহুল্লাহকে আল্লাহ পাকের কাছ থেকে নিয়ে আসছিলাম। এখন যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অপশন দিয়েছে, যা চাইবা তাই দিব, উনি বলেন তখন আমি আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি জিনিস চাইব, ছোট খাটো কোনো জিনিস আমি আল্লাহর কাছে চাইব না। আল্লাহ পাকের পরে যার মর্যাদা, আল্লাহ পাকের পরে যার স্থান, সে হলো পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর কাছে বিশ্বনবীকে চাইব। ও মুসলমান, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দুহাত উঠায়া দিলেন আর দোয়া করা শুরু করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, বিশ্বনবীকে তুমি তাদের মাঝে পাঠায়া দাও। খুব ভালো করে বুঝবেন, দোয়া করে ইব্রাহিম খলিলুল্লাহ
আমিন আমিন বলে সুপারিশ করে ইসমাইল জবিহুল্লাহ। যেই ঘরটাকে সামনে নিয়ে দোয়া করে তার নাম হলো বাইতুল্লাহ, যার কাছে দোয়া করে তার নাম হলো আল্লাহ। মুসলমান খুব ভালো করে বুঝবেন দোয়া করে কেডা? ইব্রাহিম খলিলুল্লাহ, যার কাছে দোয়া করে তার নাম হলো আল্লাহ। যেই ঘরটাকে সামনে নিয়ে দোয়া করে তার নাম হলো বাইতুল্লাহ। আমিন আমিন বলে সুপারিশ করে ইসমাইল জবিহুল্লাহ। আল্লাহ পাকও বলে আমিও খুশি হয়ে পাঠাইয়া দিলাম হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে পড়েন। কত সুন্দর মিল না? দোয়া করে কেডা? ইব্রাহিম খলিলুল্লাহ। আমিন আমিন বলে সুপারিশ করে কেডা? ইসমাইল জবিহুল্লাহ। যেই ঘরটাকে সামনে নিয়ে দোয়া করে তার নাম হলো বাইতুল্লাহ, যার কাছে দোয়া করে তার নাম হলো আল্লাহ। আল্লাহ পাকও বলে আমিও খুশি হয়ে পাঠাইয়া দিলাম হাবিবুল্লাহ। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। আল্লাহ পাকের কাছে যখন দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া মঞ্জুর করলেন। বিশ্ব নবীকে পৃথিবীর বুকে পাঠায়া দিবেন। তবে সবচেয়ে দামি নিয়ামত সব বংশের ভিতরে পাঠাইলে কিন্তু বন্ধুরা আমার নিয়ামতের কদর করবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যতগুলি সবচাইতে দামি বংশ আছে তার ভিতরে সবচাইতে নাম্বার 1 বংশের নাম হলো কুরাইশ বংশ। এই বংশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ পড়েন। কুরাইশ বংশ সবচাইতে দামি বংশ, এ কথা কিন্তু আমার নাম। বিশ্ব নবী নিজেই বলেন কুরাইশ বংশ সবচাইতে দামি বংশ। অন্যান্য বংশের থেকে কুরাইশ বংশ 7টা কারণে সবচাইতে দামি বংশ। আল্লাহর পয়গম্বর নিজেই বলেন 1 নাম্বার না, 1 নাম্বার কারণ হলো আনা কুরাইশুন, আমি হলাম কুরাইশ বংশের মানুষ। 2 নাম্বার কারণ হলো কুরাইশ বংশের ভিতর থেকেই একজন মানুষকে আল্লাহ পাক নবী বানাইছেন, সে হলাম আমি পয়গম্বর বিশ্ব নবী। 3 নাম্বার কারণ হলো কুরাইশ বংশের একজন মানুষকে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর মুতাওয়াল্লি বানাইছেন, সে হলো আমার দাদা আব্দুল মুত্তালিব। 4 নাম্বার কারণ হলো কুরাইশ বংশের মানুষের দায়িত্ব ছিল এই পৃথিবীর বুকে, এই পৃথিবীর বুক থেকে যতগুলি মানুষ হজ করার জন্য বাইতুল্লাহ যাবে সবগুলি হাজী সাহেবগণদেরকে জমজমের কূপের পানি পান করাবে। এই দায়িত্ব কুরাইশ বংশের কে আল্লাহ পাক দিয়েছিলেন। 5 নম্বর কারণ হলো কুরাইশ বংশকে আল্লাহ পাক হস্তি বাহিনীর উপরে বিজয় দান করেছিলেন। বিশ্বনবীর জন্মের 50 দিন আগের কথা। কুরাইশ বংশকে আল্লাহ পাক হস্তি বাহিনীর উপরে বিজয় দান করেছিলেন। কেমনে? আব্রাহা বাদশা আসছিল না বাইতুল্লাহ ধ্বংস করার জন্য। এই সাউন্ড একটু বাড়াও তো বাবা। আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছিল না আব্রাহা বাদশা, হস্তি বাহিনী নিয়ে বড় বড় হাতি। আল্লাহ পাকও তার পাওয়ার দেখায়া দিল, ছোট্ট ছোট্ট পাখি পাঠায়া দিলেন। তৈরন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায়া দিলেন। প্রত্যেকটা পাখির সঙ্গে ছিল 3টা করে বোম। একটা হলো ঠোঁটের ভিতরে আর 2টা 2 পায়ের ভিতরে। বোম কত বড় এটাও তাফসীরের মধ্যে লিখছে, সেটি হলো ছোট ছোট ছোলা বুটের মতো এত ছোট। বোম কি দিয়ে তৈরি করছে? মাটি গোল গোল করে মাটি আগুনে পোড়াইছে, এটাই বোম হয়ে গেছে। আর প্রত্যেকটা বোমের গায়ের মধ্যে লেখা ছিল এটা নঈমুদ্দিনের জন্য, এটা কলিমুদ্দিন, এটা সলিমুদ্দিনের জন্য। প্রত্যেকটা বোমের গায়ের মধ্যে লেখা ছিল এই বোমটা তার জন্য
জন্য ওর উপরে নিক্ষেপ করবা। খুব ভালো করে বুঝবেন, লোক মেনশন করে, লোককে টার্গেট করে যখনই একটা করে বোম নিক্ষেপ করা হইতেছিল, আল্লাহ পাক বলেন কাসফিম মাকুল, কাসফিম মাকুল। আমরা দেখছি ভুসি এমনিতে তার অস্তিত্ব নাই, আবার যখন গরু ঠিকঠাক মতো চিবানি দেয়, ভুসির আর অস্তিত্ব টিকে থাকে না, একদম শেষ হয়ে যায়। আল্লাহ পাক বলেন যাদের উপরে বোম নিক্ষেপ করে দিয়েছে তাদের অস্তিত্ব পৃথিবীর বুকে আর টিকে থাকতে পারে নাই, মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে গেছে। সম্মানিত সুদী, খুব ভালো করে বুঝবেন, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। মসজিদ মাদ্রাসার দিকে টেরা চোখ নিয়ে তাকাইতেই শোনা, ওলামায়ে কেরামকে মামলা হামলা জেল আর জুলুম করতে শোনা, টিকে থাকতে পারবা না, টিকে থাকতে পারবা না, পালাইতে বাধ্য হইবা, এই দেশে তোমাদের জায়গা হবে না, হবে না। সম্মানিত সুদী, যারা মসজিদ মাদ্রাসার সঙ্গে শত্রুতা করে তারা কোশ্চিন কালেও টিকে থাকতে পারে না। দেখেন, তারা তো দেশ থেকে পালাইছে, এখনো কিন্তু তাদের কিছু চামচ টামুচ কিন্তু গড়ে গড়ে, কি করে না? আমরা দেখেছি যারা এই হক কথা বলে তাদের উপরেই মামলা হামলা আর গুলি বিচ্ছরিত করে। 2 দিন আগেও দেখছি ওসমান হাদি ভাইকে গুলি করা হয়েছে। ছোট্ট যুবক ভাই হক কথা বুক ফুফলিয়ে বলতেছিল, কিন্তু এই হক কথাগুলি কিছু বাতিল বেঈমানদের সহ্য হয় নাই, তাকে টার্গেট করে গুলি নিক্ষেপ করেছে। ও মুসলমান, আল্লাহ পাক তার হায়াত বাড়ায়া দিক, দোয়া করি। হায়াত যদি নাও থাকে, শাহাদতের মর্যাদা পাবে সে। আর এক হাদি মরবে, কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে হাদির জন্ম হবে। তোমরা কয়টাকে মারবা? তোমরা কয়টাকে মারবা? মুহতারাম হাজরিন, হক আছে, থাকবে, কিন্তু বাতিল কোন যুগেই টিকে থাকতে পারে নাই, নিষ্ফল হয়ে গেছে। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর বলেন, শোনো, কুরাইশ বংশের দাম সবচাইতে বেশি। এর 5 নাম্বার কারণ হলো কুরাইশ বংশকে আল্লাহ পাক হস্তি বাহিনীর উপরে বিজয় দান করেছিলেন। 6 নাম্বার কারণ আল্লাহর পয়গম্বর নিজেই বলেন, শোনো, এই পৃথিবীর সকল মানুষ যখন মূর্তির গোলামি করে, আপনারা বলেন তো দেখি এখনো আছে কি নাই? মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা দুর্গা, মা মনসা আছে না নাই? ও মুসলমান, 33 কোটি দেবদেবী আছে। তখনও আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর ভিতরে বন্ধুরা আমার 360টা মূর্তি উঠায়া উলঙ্গ হয়ে কিন্তু বন্ধুরা আমার তারা তওয়াফ শুরু করে দিয়েছিল। তামাম পৃথিবীর সব মানুষ যখন মূর্তির গোলামি করে, আল্লাহর পয়গম্বর বলে, শোনো, তখনও কিন্তু কুরাইশ বংশের মানুষ টানা 10 বছর পর্যন্ত আল্লাহ পাকের গোলামি করেছে। 7 নাম্বার কারণ হলো আল্লাহর পয়গম্বর নিজেই বলেন, এই বংশের কারণেই, এই বংশের নামেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কুরাইশ নাজিল করে দিয়েছে। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত। আছে না নাই? মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী বলেন, শোনো, সবচাইতে দামি বংশ কুরাইশ বংশ। এই বংশের ভিতরে আল্লাহ পাক আমাকে পাঠায় দিলেন। বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দামি নিয়ামত বানাইছেন। বিশ্বনবীর অসংখ্য নাম রয়েছে। ও মুসলমান, 2টা নামের কথা বলি, একটা হলো আহমদ আর একটা হলো মুহাম্মদ। মুহাম্মদ মানে হলো সবচাইতে প্রশংসিত,
যার পৃথিবীতে সবচাইতে প্রশংসা হয় সে হলো বিশ্বনবীর, আর আহমদ হলো সবচাইতে বেশি প্রশংসাকারী। আল্লাহর পয়গম্বর বলেন, আমি আল্লাহ পাকের এমন কিছু প্রশংসা করব, আল্লাহ পাকের রাগ মুহূর্তের মধ্যেই পানি হয়ে যাবে। যখন কিয়ামতের মাঠ মুসলমান শুরু হয়ে গেল, মাথার উপরে সূর্য চলে আসবে, জমিন হবে তামার জমিন। এরপরে মুসলমান জাহান্নামকে, মুসলমান জাহান্নামের ফেরেশতারা শিকল দিয়ে টেনে হেসড়ে সামনের দিকে আনা হবে। জাহান্নামের তর্জন গর্জনে পৃথিবীর সকল মানুষের অন্তরের আত্মার পানি পর্যন্ত শুকায়া যাবে। জাহান্নামকে 19 জন ফেরেশতা ধরে রাখতেই পারবে না, 19 জন ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতেই পারবে না। আর প্রত্যেকটা ফেরেশতার সঙ্গে 70,000 করে রিজার্ভ থাকবে। এরপরেও জাহান্নামকে টেনে রাখতেই পারবে না। জাহান্নাম ক্ষুধার যন্ত্রণায় সামনের দিকে আগাইবে আর বলবে, আল্লাহ তুমি না বলছো আমার খাবার মানুষ, আমার ভিতরে ঢুকায় দাও, আমি আমার কলিজা ঠান্ডা করে নিয়ে নেই। ও মুসলমান, ওই সময় পৃথিবীর কোনো মানুষ কথা বলতেই পারবে না। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক বলবেন, এই জিবরাইল তুমি লাইনে দাঁড়াও, এই ফেরেশতারা সবাই তোমরা লাইনে দাঁড়াও। আল্লাহ পাক বলবেন, লাইনে দাঁড়িয়ে যাও। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ পাক বলবেন, সকলেই লাইনে দাঁড়াও, আমি আজকে যাকে অনুমতি দিব ওই ব্যক্তি ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ কথা বলতেই পারবে না। খুব ভালো করে বুঝবেন সেদিন কি অবস্থাটা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি অনুমতি না দিলে কথা বলার সাহস কারো নাই। সকল মানুষ টেনশন আর পেরেশান, যে কোনো একটা ফয়সালা হোক না কেন, হয় জান্নাতে যাব না হয় জাহান্নামে যাব, এই টেনশন আর ভালো লাগে না। টেনশনের কারণে সেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, ভাই কিন্তু ভাইয়ের পরিচয় দিবে না। ওই সময় মুসলমান কঠিন মুহূর্তে আল্লাহর পয়গম্বর সিজদার ভিতরে পড়ে যাবেন, আর আল্লাহ পাকের এমন কিছু প্রশংসা করবেন। আল্লাহর পয়গম্বর বলেন, এই জাতীয় প্রশংসা আমার জবান দেয়া কোশ্চিন কালো বাহির হয় নাই। আমি এমন কিছু শব্দ ব্যবহার করব, প্রশংসা করতে গিয়া আল্লাহ পাকের রাগ মুহূর্তের মধ্যেই পানি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এজন্যই তো বলা হয় আহমদ সবচাইতে বেশি প্রশংসাকারী। যেদিন তামাম পৃথিবীর সব পয়গম্বর রাসূল বলবে, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ বাঁচাও, কেউ কথা বলতে সাহস করবে না। ওই দিন বিশ্বনবী আল্লাহ পাকের এমন কিছু প্রশংসা করবেন, আল্লাহ পাকের রাগ মুহূর্তের মধ্যেই পানি হয়ে যাবে। এ হলো আহমদ, সবচাইতে বেশি প্রশংসাকারী। আর একটা নাম কি বললাম? মুহাম্মদ, সবচাইতে বেশি প্রশংসিত। বিশ্বনবীর প্রশংসা তামাম পৃথিবীর সব মানুষ, সব মাখলুক পর্যন্ত করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমনে করে? আপনাদের একটা ছোট্ট জরিপ শোনাই। আমাদের তামাম বাংলাদেশের ভিতরে মসজিদের সংখ্যা হলো 3.5 লক্ষ মসজিদ। কত? 3.5 লক্ষ মসজিদ। তামাম পৃথিবীর বুকে মসজিদের সংখ্যা অনেক আগেই দেখেছি আমি, 25 লক্ষ মসজিদ তামাম পৃথিবীর বুকে, ইসলামী রাষ্ট্র আর খ্রিস্টান রাষ্ট্র মিলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
কত মসজিদ? 25 লক্ষ মসজিদ। আপনারা বলেন তো দেখি, 25 লক্ষ মসজিদের ভিতরে আযান হয় কয় ওয়াক্ত? কথা কন না কে? 5 ওয়াক্ত আযানের মধ্যে বিশ্বনবীর নাম আছে তো? আছে। কেমনে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না নাই? কয়বার? যদি একবারও বলা হয়, বলেন একবার বললাম, তাহলে একবার ধরেন আগে, তাহলে তামাম পৃথিবীতে মাত্র ফজরের ওক্তেই 25 লক্ষ বার বিশ্বনবীর নাম উচ্চারিত হয়। একবার বলা হয় না। আজানে কয়বার? 2 বার। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে 25 কত হলো? 50 লক্ষ বার শুধু ফজরের আজানেই হয়। সুবহানাল্লাহ জোর আওয়াজে পড়েন। শুধু আযানের মধ্যে না, বিশ্বনবীর নাম ইকামতে আসে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও 25 কত? 50 লক্ষ। আযানে 50 আর ইকামতে 50, 50 মিলে হলো প্রত্যেক শুধুমাত্র ফজরের ওক্তেই বিশ্বনবীর নাম 1 কোটি বার উচ্চারিত হয়। সুবহানাল্লাহ, আরো আস্তে কোন। তাহলে ফজরে আযান ইকামতে 1 কোটি, জোহরে আযান ইকামতে 1 কোটি, আসরে আযান ইকামতে 1 কোটি, মাগরিবে আযান ইকামতে 1 কোটি, এরপরে ঈশার নামাজে আযান এবং ইকামতে 1 কোটি বার। ও মুসলমান, দৈনন্দিন বিশ্বনবীর নাম প্রত্যেক দিন 5 কোটি বার শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। এই তো আযান ইকামতের কথা বললাম। আপনারা বলেন তো দেখি, দরুদ শরীফের মধ্যে আছে না নাই? কয়বার? 4 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফের মধ্যে 4 বার, তাশাহুদের মধ্যে 1 বার। আল্লাহ পাক বলেছেন, আসসালামু আলাইকা, আসনা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। দরুদ শরীফের মধ্যে 1 বার। আপনারা বলেন তো দেখি, বাংলার মুসলমান নামাজ অনেক বেশি পড়েন, আউয়াবিল পড়েন, ইশরাক পড়ে, চাষ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আরো অনেক নফল নামাজ পড়ে। তাহলে মুসলমান বিশ্বনবীর নাম প্রত্যেক দিন লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন বার মানুষ বিশ্বনবীর নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করে। এজন্য কাফের বেঈমানরা বলছিল, বিশ্বনবীর তো সন্তান বাঁচে না, এজন্য সে হলো লেস কাটা। যেহেতু মুহাম্মাদের সন্তান বাঁচে না, সেহেতু মুহাম্মদ হলো লেস কাটা, তার বংশের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, মুহাম্মাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ পাক পাল্টা উত্তর দিলেন, ইন্না শানি আকা হুয়াল আবতার। ওগো রাসূল, আপনি লেস কাটা না, যারা আপনাকে লেস কাটা বলবে, নির্বংশ বলবে, তারাই নির্বংশ হবে। আপনার নাম কিয়ামত পর্যন্ত রাফা'না লাকা যিকরাক মানুষ শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করবেন। যারা বলছে লেস কাটা, তারাই হলো লেস কাটা। তাদের নাম পৃথিবীর কোন মানুষ উচ্চারণ করবে তো দূরের কথা, নামটা পর্যন্ত জানে না। যেই বলছিল যে মুহাম্মদ লেস কাটা, তার নাম হলো আস ইবনে ওয়াইল। এই নাম আপনারা জীবনে শুনছেন? তার মানে সে বলছিল মুহাম্মদ লেস কাটা, তার যেহেতু সন্তান বাঁচে না, তার নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ পাক বলেন, আস ইবনে ওয়াইলের নাম কেউ নিবে না, অথচ আপনার নাম শ্রদ্ধার সঙ্গে কিয়ামত পর্যন্ত মানুষ নিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
দিনের ভিতরে 24 ঘন্টায় বিশ্বনবীর নাম উচ্চারিত হয়। কেমনে? ঢাকায় যখন আযান শুরু হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা শেষ হতে না হতে আযান সর্বোচ্চ 5 মিনিট অথবা 3 মিনিটে শেষ হয়। আমাদের সিরাজগঞ্জের থেকে ঢাকায় 3 মিনিট কম বেশি ওয়াক্তের দিক দিয়ে। ঢাকায় আযান শেষ হলো, সিরাজগঞ্জে শুরু হয়ে গেল। তার মানে ঢাকায় আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ শেষ, সিরাজগঞ্জ আবার শুরু হয়ে গেল। সিরাজগঞ্জ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ শেষ, আবার উত্তরবঙ্গে এই রংপুরের দিকে শুরু হয়ে গেল আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। রংপুর শেষ হতে না হতে ভারতে শুরু হয়ে গেল, ভারত শেষ হতে না হতে আরেক প্রদেশে শুরু হয়ে গেল। ও মুসলমান, জরিপ করে দেখেন, বাংলাদেশ এখন রাত, অন্য অন্য দিন রাষ্ট্র কিন্তু এখন দিন। তার মানে এমনটি করতে করতে প্রত্যেকটা সেকেন্ডেই বিশ্বনবীর নাম মানুষ শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করে। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন, লম্বা করতে চাই না। কেমন নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিলেন, বিশ্বনবীর কয়েকটা দিক বলেই শেষ করে দিব, কারণ সবগুলি কথা বলার সময় আমার হাতের ভিতরে নাই। বিশ্বনবী কি পরিমাণে সুন্দর ছিলেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলেন, হে তামাম পৃথিবীর সকল মানুষ, তোমরা শোনো, আসমানের একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে, কিন্তু আসমানের সূর্যের থেকে আমার সূর্য লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি সুন্দর। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শোনো উম্মতেরা শোনো, আসমানের একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে, তবে আসমানের সূর্যের থেকে আমার সূর্য হাজার লক্ষ কোটি গুণ বেশি সুন্দর। আসমানের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমার সূর্য উদয় হয় এশার নামাজের পরে। বিশ্বনবী কি পরিমাণে সুন্দর, খুব ভালো করে বুঝবেন। আম্মা জানা আয়েশা বলে, শোনো, একদিন বিশ্বনবী এশার নামাজ পড়ে রাতের অন্ধকারে আমার ঘরের ভিতরে ঢুকলেন। ওই দিন আমি বিশ্বনবীর চেহারার আলো দিয়া শুয়ের ভিতরে সুতা ঢুকাইছি। রাত্রের বেলায় চেহারার আলো দিয়ে শুয়ের ভিতরে সুতা ঢুকাইলাম। ও মুসলমান, আমি বলতে চাই, আমরা তো দিনের বেলায় চোখে দেখি না, নিজে যখন 100 বার ট্রাই করি এরপরেও ঢুকাইতে পারি না, তখন কিন্তু আমরা নাতি নাতনিদেরকে ডাকি, এদিকে আয়, তোর চোখ তো চকচকা, তুই একটু ট্রাই কর। এরপরেও দেখবেন নাতি 20 বার ট্রাই করার পরে একবার ঢুকাইতে পারে। আমরা তো দিনের বেলায় মুসলমান শুয়ের ভিতরে সুতা ঢুকাইতে পারলাম না, কিন্তু আম্মা জান বলে, শোনো, বিশ্বনবী কি পরিমাণে সুন্দর ছিলেন। রাতের অন্ধকারে বিশ্বনবীর চেহারার আলো দিয়া আমি শুয়ের ভিতরে সুতা ঢুকাইলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাতের বেলায় ঘর থেকে বাহিরে বের হলাম, আসমানের দিকে তাকায় দেখি চন্দ্র পরিপূর্ণ দীপ্তি সহকারে তার আলো বিচ্ছুরিত করে। কিছুক্ষণ সামনের দিকে আগায় গিয়ে দেখলাম বিশ্বনবী সামনে অবস্থান করে, কিন্তু তাকায় দেখি বিশ্বনবীর চেহারার সৌন্দর্য আরো বেশি। সুবহানাল্লাহ পড়ে। আমি একবার আসমানের দিকে তাকাই, আবার বিশ্বনবীর দিকে তাকাই, আবার আসমানের দিকে তাকাই, আবার বিশ্বনবীর দিকে তাকাইলাম। লম্বা টাইম পর্যন্ত এমন করতে করতে আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত উপনীত হলাম, আর চাঁদকে ডাক দিয়ে বললাম, এ চাঁদ, তুমি শোনো,
তোমার অনেক সৌন্দর্য আছে, ভালো কথা, তোমার অনেক নাম আর ডাক আছে, তাও তো জানি, কিন্তু তুমি যতই সুন্দর হও না কেন আমার বিশ্ব নবীর মতো সুন্দর এখন পর্যন্ত হতে পারো নাই। বিখ্যাত কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর প্রেমে পাগল হয়ে কবিতা আবৃত্তি করা শুরু করলো। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো পয়গম্বর বিশ্ব নবী, আপনার মতো এত সুন্দর চেহারার মানুষ আমি আমার দুই চোখ দিয়ে কোশ্চিন কালেও দেখি নাই। আপনার মতো এত সুন্দর ফুটফুটে সন্তান পৃথিবীর কোন মা আর প্রসব করে নাই। ও মুসলমান, খুব ভালো করে শোনেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, বিশ্বনবী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সব রকমের দোষ ত্রুটি মুক্ত করে পবিত্র করে পাঠায়া দিয়েছেন। কেমন জানি আপনি যেমনি চাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মন মতো আল্লাহ পাক আপনাকে বানায়া দিছে। সব রকমের দোষ আর ত্রুটি মুক্ত করে পবিত্র করে পাঠায়া দিলেন। আপনি যেমনি চাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ঠিক আপনার মন মতো বানাইলেন। খুব ভালো করে বুঝবেন, আমরাও কিন্তু বলি লোকটা অনেক সুন্দর, কিন্তু যতই সুন্দর হোক না কেন আপনারা বলেন তো দেখি যে কোনো একটা দিক ত্রুটি আছে কি নাই? যতই সুন্দর হোক, কই লোকটা অনেক সুন্দর রে, কিন্তু নাকটা একটু চ্যাপ্টা আছে না নাই? লোকটা অনেক সুন্দর কিন্তু চোখটা একটু ডেরা। লোকটা অনেক সুন্দর রে, কিন্তু একটু বেশি লম্বা, এত লম্বা ভালো না। লোকটা কিন্তু অনেক সুন্দর দেখতে, কিন্তু বেশি একটু খাটো হয়ে গেল, এত খাটো ভালো না। চেহারাটা অনেক সুন্দর রে, কিন্তু বেশি মোটা, এত মোটা ভালো না। লোকটা অনেক সুন্দর কিন্তু দেহের মধ্যে 100টা গোস্তও নাই, এত গোস্ত কমলা লোক ভালো না। লোকটা অনেক সুন্দর কিন্তু ছাদের মধ্যে মাল নাই, আছে না নাই? যে কোনো একটা দিক ত্রুটি থাকবেই, কিন্তু আল্লাহ পাক বিশ্বনবীকে সব রকমের দোষ ত্রুটি মুক্ত করে পবিত্র করে আল্লাহ পাক পৃথিবীর বুকে পাঠায়া দিয়েছেন। এজন্য কবিরা বলছে, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাস খোদা বুজুর্গ তুহি কিসসা মুখতাসার। ও রাসূল, আপনার হক আদায় করে প্রশংসা করা সম্ভব না, তবে এতটুকুন বলি আল্লাহর পরেই আপনার স্থান, এর চেয়ে বেশি কিছু বলার নাই। সুবহানাল্লাহি বিহামদি। এ মুসলমান, কয়টা দিক বলবো? বিশ্বনবীর হাতে টাচ পর্যন্ত মুজিজা। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেলাম। যখন খাবার শেষ হয়ে গেল, হযরত আনাসের বাদী একটা রুমাল দিল হাত মোছার জন্য, কিন্তু তাকায় দেখি এই রুমালটা এতটাই নোংরা, এই রুমাল দিয়ে হাত মোছার যোগ্য না। এজন্য উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আনাস ভাই শোনো, এই রুমালটা পরিবর্তন করে দাও, রুমালটা একটু চেঞ্জ করে দাও। সঙ্গে সঙ্গে হযরত আনাসের বাদী উনি এই রুমালটা নিয়ে ডাইরেক্ট চুলার আগুনের মধ্যে ঢুকায়া দিল। কিছুক্ষণ পরে আবার রুমালটা বন্ধুরমান চুলার আগুনের ভিতর থেকে বের করে নিয়ে আসলো। উবাদা ইবনে সামিত বলে, আমি তাকায়া দেখি রুমালটা ঝকঝকে চকচকে পরিষ্কার হয়ে গেল, কিন্তু আগুন এই লম্বা টাইম তার ভিতরে থাকার পরেও রুমালের একটা পশম পর্যন্ত জ্বালাইতেই পারে নাই।
উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আনাস, এ আনাস ভাই শোনো, এই রুমালের কি কারিশমা একটু তুমি আমারে বলো। ও মুসলমান, খুব ভালো করে শোনেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই এই কারিশমা রুমালের না, কারিশমা হলো আমার বিশ্বনবীর। তুমি যেমনে আমার বাড়িতে আসছো দাওয়াত খাওয়ার জন্য, আমিও একদিন বিশ্বনবীকে দাওয়াত দিয়েছিলাম আমার বাড়িতে খাবারের জন্য। বিশ্বনবী খাবার শেষ করার পরে এই রুমালটা হাতের ভিতরে দিয়েছিলাম মোছার জন্য। বিশ্বনবী সুন্দর করে হাতটা মোছার পরে এই রুমালটাকে আর পৃথিবীর কোনো আগুন জ্বালাইতেই পারে না। আল্লাহু আকবার পড়েন না, আল্লাহু আকবার। হযরত আনাস বলে, আমারও সুবিধা, সাবান সোডা কিচ্ছু লাগাই না। যখনই ময়লা হয় ডাইরেক্ট চুলার আগুনের মধ্যে ঢুকায় দেই, আগুন ময়লাগুলো জ্বালায়া ভস্ম করে ঝকঝকে চকচকে রুমাল আমাদেরকে ফেরত দিয়ে দেয়। বিশ্বনবীর হাত লাগছে, তাই এই রুমালটাকে আগুন জ্বালাইতেই পারে নাই। আর একটা কথা বলি, বিশ্বনবী একদিন হাঁটি হাঁটি পা পা করে হযরতে ফাতেমার বাড়িতে গেলেন। গিয়া দেখে উনি রুটি তৈরি করেন। উনি বললেন, আম্মু একটু খামিরা আমার হাতের মধ্যেও দাও, আমি একটা রুটি বানায় দিই। বিশ্বনবী নিজ হাত দিয়ে রুটি তৈরি করে বানাইয়া চুলার ভিতরে দিল। লম্বা টাইম পর্যন্ত জাল দেওয়া হলো, কিন্তু এই জাল দিলে কি হবে, লম্বা টাইম পর্যন্ত জাল জ্বলছে ঠিক, কিন্তু এই আগুন রুটিকে স্পর্শ করতে পারে নাই, পারে নাই, পারে নাই। হযরতে ফাতেমা বলে, আব্বু বুঝলাম না কারবার, আমি তো অনেকগুলো রুটি ভাজলাম, কোনো সমস্যা হলো না, কিন্তু আপনি একটা রুটি বানাইলেন, এটা আর আগুন স্পর্শই করতে পারে না। আল্লাহর পয়গম্বর বললেন, তোমার আব্বুর হাত লাগছে তো, এই জন্য এই রুমালটাকে আগুন আর জ্বালাইতেই পারবে না। সুবহানাল্লাহ পড়েন। রুটি আর আগুনে জ্বলবে না। বিশ্বনবীর হাত যেখানে লাগছে সেখানে আর আগুন জ্বলবে না। ও মুসলমান, এজন্য বিশ্বনবীর ইসলাম যদি কোনো ব্যক্তি বক্ষে ধারণ করে আমল করতে পারে, আল্লাহর নামের শপথ করে বলি, কশ্চিন কালো এই লোকটা জাহান্নামের আসামি হতে পারে না, পারে না, পারে না। সম্মানিত সুদী, লম্বা করব না, আর একটা কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। আচ্ছা জি, বিশ্বনবীর থুতু মুবারক মুজিজা, সুবহানাল্লাহ পড়লেন না, শেষ করে দেব নাকি? হ্যাঁ, বিশ্বনবীর থুতু মুবারক মুজিজা যদি আমরা একদিন বিরাস না করি বাবা, তাইলে অবস্থা খারাপ। হযরত আলীর চোখ উঠছে কোন এক যুদ্ধের ময়দানে। জিজ্ঞেস করলেন, আলী কই? হুজুর শুয়ে আছে, অনেক কষ্ট, চোখের মধ্যে ব্যথা, ওরে নিয়ে আসো। আল্লাহর পয়গম্বর একটু থুতু বাহির করে চোখের মধ্যে মালিশ করে দিল। হযরত আলী বলে, জাগার মধ্যে ভালো, আর এত সুন্দর চোখ আমার ইতিপূর্বেও ছিল না। আর এক সাহাবী বলে, আমার তো দেহের মধ্যে পক্স উঠছে গোটা, মারাত্মক যন্ত্রণা। বিশ্বনবী একটু থুতু মোবারক বাহির করে দেহের মধ্যে লাগায়া দিছে। এই সাহাবী বলে, সঙ্গে সঙ্গে ভালো, ভালো তো ভালো, আমার দেহ থেকে সুঘ্রাণ বিচ্ছরিত হইত। সাহাবাই কেরাম মাঝে মধ্যেই আমার দেহের সঙ্গে নাক লাগায়া ঘ্রাণ নিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।